বাগডোগরা চা বাগানের রাস্তায় সাত সকালে বেরিয়ে এলো চিতাবাঘ, আতঙ্ক প্রাতঃভ্রমণে আসা স্থানীয়দের মধ্যে। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র আন্দোলন। দিনহাটাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাতভর অনশন কর্মসূচি পালন করা হলো। এই অনশনে নেতৃত্ব দেন এবং রাতভর উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের পূর্বাশাপাড়া এলাকায়। বিদ্যুৎ শিল্পে ব্যাপক বেসরকারীকরণ রুখতে স্মার্ট মিটার লাগিয়ে সাধারণ গ্রাহকদের টাকা লুট করা এবং জনবিরোধী বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2025 পার্লামেন্টে পেশ করার বিরুদ্ধে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ডাকে মঙ্গলবার 10ই মার্চ সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে দেউলিয়ায় 16 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। জাতীয় নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ইসলামপুর বিদ্যুৎ বিভাগের উদ্যোগে সচেতনতামূলক মিছিল আয়োজিত হলো মঙ্গলবার। এদিন মিছিলটি ইসলামপুর বিদ্যুৎ বিভাগের অফিস থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। এদিন ব্যানার প্ল্যাকার্ডের মাধ্যমে পথ চলতি সাধারণ মানুষদের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান সংস্থার লোকেদের সচেতন করা হয়। কানকি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এদিন চাকুলিয়ায় সচেতনতামূলক র্যালিও বের করা হয়। এসআইআর পর্বের পরে গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মালদা জেলায় বিচারাধীন ভোটার 8,28,080 জন। সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 2,20,153 জন। এসআইআরে বাদ পড়া ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে মালদায় মিছিল করল নাগরিকত্ব ভোটাধিকার রক্ষা মঞ্চ। এদিন শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি। পরবর্তীতে জেলা শাসকের মঞ্চের পক্ষ থেকে দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে সেমিস্টার প্রথা বাতিল এবং শিক্ষাকে বেসরকারীকরণ করার বিরুদ্ধে রায়গঞ্জে পথে নামল এআইডিএসও। মঙ্গলবার রায়গঞ্জের ঘড়িমোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন সংগঠনের নেতৃত্ব।